আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। আপনারা কি গোলাপ ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান? তো এই খাবারটি দিন। এই খাবারটি গাছে দিলে গাছে এক সপ্তাহের মধ্যে প্রচুর কুঁড়ি আসবে এবং গাছে প্রচুর ব্যাসেল শুটের দেখা মিলবে। দেখুন বন্ধুরা, এই খাবারটি আমি আমার গাছে দিয়েছিলাম। দেখুন গাছে এক সপ্তাহের মধ্যে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। গাছে 4-5টি মতো ফুলও ফুটেছে এবং গাছে দেখুন কত পরিমাণে ব্যাসেল শুটের দেখাও মিলেছে এবং গাছের গ্রোথটা কত সুন্দর। তো আপনারা চাইলে আপনাদের গাছেও এত সুন্দর ফুল আনতে পারেন এবং গাছের গ্রোথকে দ্বিগুণ করে তুলতে পারেন। তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। এমন কোনো ছাদ বাগানি নেই বললেই চলে যে তারা গোলাপ গাছ করে না। আমাদের প্রত্যেকের ছাদে কম বেশি গোলাপ গাছ রয়েছে। তো গোলাপ গাছে মূল যে সমস্যাটি হয় সেটি হলো গাছে একদমই গ্রোথ ভালো হয় না, গাছে একদমই কুঁড়ি আসতে চায় না বা গাছে একদমই ফুল ফোটে না। তো আজকে আমি যে খাবারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং যে কয়েকটি আমি সাধারণ পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব, সেগুলো যদি আপনারা ফলো করেন এবং সেই খাবারটি গাছে দেন, গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ এবং গাছে আসবে প্রচুর ফুল। তো আপনারাও খুব সহজেই খাবারটিকে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার গাছের গ্রোথ একদমই ভালো ছিল না। এই খাবারটিকে আমি তৈরি করে গাছে দেওয়ার পর দেখুন গাছে কত সুন্দর ব্যাসেল শুটের দেখা মিলছে। দেখুন 2-3টি ব্যাসেল শুট এসেছে এবং গাছে আবার নতুন ফুলও আসছে। তো এর জন্য আপনারা কিছু সাধারণ পরিচর্যা করতে হবে। তো পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাগুলি আপনারা করবেন, গোলাপ গাছে ফুল না আসা বা গাছে একদম ব্যাসেল শুট না দেখা মেলার যে প্রথম কারণটি হলো সেটি হলো টবের মাটি। আপনাদেরকে টবের মাটি এরকম ঝুরঝুরে রাখতে হবে। আর আপনারা যদি টবের মাটি একদম শক্ত হয়ে যায়, গাছের মাটি শক্ত হয়ে যায়, তাহলে আপনাদের কাছে একদমই ব্যাসেল শুটের দেখা মিলবে না বা ব্যাসেল শুট গাছে না আসলে গাছে একদমই কুঁড়ি আসবে না। তো সবসময় কী করবেন, আপনারা 10 থেকে 15 দিন অন্তর গাছের গোড়া মাটিটিকে আপনারা খুঁচিয়ে এইভাবে আলগা করে দেবেন। এইভাবে আলগা করে দিলে কী হবে, খুবই সহজে শিকড় চলাচল করতে পারবে এবং গাছের বৃদ্ধি খুবই দ্রুত হবে এবং গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে এবং ব্যাসেল শুট যত আপনার গাছে আসবে তত বেশি কুঁড়ি আপনাদের কাছে আসবে। তো আপনারা সবসময় গাছের মাটিটিকে কিছুটা পরিমাণে খুঁচিয়ে আলগা করে নেবেন। আপনারা যদি গোলাপ গাছ থেকে প্রচুর ব্যাসেল শুট আনতে চান এবং সেই ডাল থেকে প্রচুর ফুল পেতে চান, আপনাদেরকে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখতে হবে, যেটি হলো আপনাকে গাছের গোড়ার মাটি ময়েশ্চার রাখতে হবে। গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না বা অতিরিক্ত কম পরিমাণে জল আপনাদেরকে একদমই দেওয়া চলবে না। দেখুন আমার গাছের মাটিটা কেমন আছে, ঝুরঝুরে এবং ময়েশ্চার। এটি গোলাপ গাছ খুবই পছন্দ করে। এরম অংশে আপনারা অনেকে ভুল করেন, যেটি হলো আপনার গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন বা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দেন। আপনারা যদি গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে এবং গাছে একদমই ব্যাসেল শুটের দেখা মিলবে না। বা গাছে যদি আপনারা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দেন, গাছের পাতা আস্তে ঝিমিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছে কোনো রকম ব্যাসেল শুটের দেখা আপনারা পাবেন না। তাই আপনার গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। সবথেকে ভালো হয় আপনারা যারা ভাবছেন গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন, তারা কি করবেন, এখানে গোলাপ গাছে মাটি তৈরির সময় অতি অবশ্যই কোকোপিট মেশাবেন। কোকোপিট মেশালে কী হবে, গাছের মাটি ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় থাকবে, গাছের মাটি ঝুরঝুরে থাকবে এবং গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে। দেখুন বন্ধুরা, আমি এখানে গাছের মাটি তৈরির সময় কোকোপিট মিশিয়েছি, যার ফলে দেখুন গাছের মাটি কত সুন্দর ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ, যাতে জল দেওয়ার সাথে জল একদম টবের মাটি থেকে বেরিয়ে যাবে। দেখুন এই মাটিটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি। তো আপনারা যদি গোলাপ গাছ প্রতিস্থাপন করেন বা রিপোর্টিং করেন তো কোকোপিট মেশাবেন আর গাছের মাটি সবসময় ময়েশ্চার বজায় রাখবেন, তাহলেই গাছে নতুন ব্যাসেল শুট আসবে এবং গাছে নতুন ফুল আপনার কাছে আসবে। গোলাপ গাছ থেকে যদি আপনারা অনেক ফুল পেতে চান, আপনাদেরকে যে পরিচর্যাটি অবলম্বন করতে হবে সেটি হলো, এই গাছটিকে আপনাকে একদম ডাইরেক্ট সানলাইটে এখনও রাখতে হবে, কারণ এখনও পর্যন্ত ঠান্ডার আবহাওয়া আছে। আর যদি গরমকাল পড়ে তখন আপনারা এই গাছটিকে সেরিয়ে রাখতে পারবেন, কিন্তু এখন এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায়। 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার কাছে যদি পায় তাহলেই দেখবেন গাছে নতুন ব্যাসেল শুটের দেখা মিলবে। আর তা না হলে যদি আপনার এই গাছটিকে এখন সেরিয়ে রাখেন, গাছে দেখবেন প্রচুর এলা ডাল বা প্রচুর অন্ধ ডালের দেখা মিলছে। যে সমস্ত ডালে কোনোদিন ফুল বা ফল হয় না, সেই সমস্ত এলা ডাল আপনার কাছে আসতে শুরু করবে। তাই এই গাছকে আপনারা এখন আপাতত এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায়, তাহলে দেখবেন আপনার গাছে নতুন অসংখ্য গাছে ব্যাসেল শুটের দেখা মিলবে এবং গাছে নতুন কুঁড়ির দেখা মিলবে। দেখুন আমার এই গাছটি ডাইরেক্ট সানলাইটে রাখা আছে, দেখুন গাছে কত পরিমাণে নতুন ব্যাসেল শুটের দেখা মিলছে এবং গাছে দেখুন কত পরিমাণে ফুল আসতে শুরু করেছে। তাই আপনারা ডাইরেক্ট সানলাইটে এই গাছটিকে রাখার চেষ্টা করবেন। পরের পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি আপনারা করবেন সেটি হলো, এখন ধরুন এই ফুলটি ফুটে গিয়েছে, এই ফুলটি কিছুদিন পর ঝরে যাবে এবং পুনরায় আপনারা এই অবস্থাতেই ফুলটিকে রেখে দেবেন। এই কাজটি একদমই করা চলবে না, কারণ ফুলটি ঝরে যাওয়ার পর এর অংশটি এখানেই রয়ে যায়। এটিকে আপনারা যদি এই অবস্থাতেই রেখে দেন এখানে,
এখান থেকে কী হবে, পরবর্তীকালে এখানে ডাইব্যাকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে এই ডালটি আস্তে আস্তে শুকিয়ে যেতে যেতে আপনার গোটা গাছটিতে এই ডাইব্যাকের আক্রমণটি হয়ে যাবে এবং অবশেষে আপনার গাছটি শুকিয়ে মারা যাবে। যখন দেখবেন আপনার ফুলটি ফুটে গিয়েছে তখন আপনারা এরম জায়গা থেকে আপনারা কেটে দেবেন, তাহলে দেখবেন আবারও গাছে অসংখ্য অসংখ্য ডাল আসতে শুরু করবে। এখানে আমি একটি কাটিং করেছিলাম, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন, কাটিং করার পর এই অংশে আমি স্যাপ লাগিয়ে দিয়েছিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানটা আমি কাটিং করেছি, যার ফলে কী হয়েছে, এই গাছে আরও নতুন নতুন কুড়ি এসেছে এবং ফুল ফুটেছে। তো আপনারা এখানে কাটিং করলে এর পরবর্তীকালে এই নিচের যে শাখা পোশাখাগুলি আছে সেগুলি আবার পুনরায় বৃদ্ধি হতে শুরু করবে এবং গাছে আবার নতুন নতুন ফুল ফুটবে। তাই আপনারা এরম অংশে এই ডালটিকে কেটে দেবেন এবং তারপর খুব ভালো মানে ফাঙ্গিসাইড আপনারা সেই অংশে লাগিয়ে দেবেন। আপনারা যদি ফাঙ্গিসাইড না পান, তার পরিবর্তে আপনারা রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ, সেই হলুদ গুলে কিছুটা পরিমাণে এখানে লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন আবারও গাছে নতুন নতুন শাখা পোশাখা আসবে এবং যত বেশি শাখা পোশাখা আপনার গাছ আসবে তত বেশি ফুল আপনারা সে গাছ থেকে পাবেন। বন্ধুরা, এই পরিচর্যাগুলির পাশাপাশি আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন। তো ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি। আপনারা খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করতে পারেন। তো 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং গাছে আপনারা প্রয়োগ করবেন। তো ফাঙ্গিসাইড প্রয়োগ করলে আপনার গাছে কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, গাছের পাতা হলুদ হয়ে ঝরবে না এবং গাছে কোনো রকম ডাইব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আপনার ডাইব্যাকের আক্রমণ থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখতে আপনার অতি অবশ্যই গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন। সর্বশেষ পরিচর্যাটিতে আসা যাক যে এই গাছে আমরা কি খাবার দেব। তো এই যে খাবারে দেখাবো এটি হলো একদম ম্যাজিক খাবার। এই খাবারটিকে আপনার গাছে প্রয়োগ করার পর দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ, গাছে আসবে প্রচুর প্রচুর ব্যাসাল শুট এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে। তো কীভাবে আপনারা এই খাবারটিকে তৈরি করবেন চলুন আমরা জেনে নিই। এই খাবারটি তৈরির জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং তাতে আমি এখানে দেবো কলার খোসা পচানো জল। তো আমি এখানে 1 সপ্তাহ আগে আমি কলার খোসা পচাতে দিয়েছিলাম এবং সেটিকে আমি এখানে কিছু পরিমাণে নিয়ে নিলাম। তো আপনারা কলার খোসাটিকে খুব ভালোভাবে পচাতে দেবেন। দেখুন, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে সে কলার খোসা পচানো জল। তো আমি এখানে কিছুটা পরিমাণে কলার খোসা পচানো জল নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি এখানে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এনপিকে 10-26-26। তো আপনারা এনপিকে 10-26-26 বা সুপার নামে এটিকে পেয়ে যাবেন। তো আমি এখানে এনপিকে 10-26-26 কিছুটা পরিমাণে দিলাম এবং এটিকে কিছুক্ষণ পর্যন্ত আমরা এটিকে রেখে দেব। তো এটিকে আমরা কিছুক্ষণ পর্যন্ত রেখে দিয়েছি, এটি খুব ভালোভাবে গুলে গিয়েছে। তো এটিকে আমরা এবার গাছে প্রয়োগ করব। দেখুন, এই তৈরি হয়ে গেল আমাদের একদম ম্যাজিক খাবার। এটিকে আপনারা গাছে প্রয়োগ করার পরে দেখবেন রেজাল্টটি কত সুন্দর হয়। তো এখানে ছোটো কাপ হিসেবে আমি এখানে 2 কাপ মতো ব্যবহার করলাম, তাহলেই যথেষ্ট। এটি ব্যবহার করার পর আপনারা 1 সপ্তাহ পর রেজাল্টটি দেখবেন, গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ, গাছে আসবে প্রচুর প্রচুর ফুল। তো এই খাবারটিকে আপনারা গাছে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। তো 10 দিন অন্তর অন্তর এই খাবারটিকে যদি আপনারা গাছে দেন, 1 থেকে 2 বার প্রয়োগ করার পরই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বললাম, যে পরিচর্যাগুলি করতে বললাম এবং এই পরিচর্যাগুলি যদি আপনারা ফলো করে চলেন এবং যে খাবারটি দিতে বললাম সেই খাবারটি দেন, তো গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ, গাছে আসবে প্রচুর প্রচুর ফুল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।